শ্মশান ঘাটে গাছের গোড়ায় বসে বসে কাঁদছে, আমার কেহ নাই, আমার কেহ নাই, চিৎকার করে কাঁদছে। তাহলে মা, এখান থেকে আমাদের একটু বুঝতে হবে, একবার বিচার করে দেখুন, কাদের জন্য ভাবছো তুমি? কে তোমার? সবকিছু থাকতেও আজ সর্বহারা হয়ে গাছতলায় শ্মশান ঘাটে বসে বসে কাঁদছে আর বলছে আমার কেহ নাই, কেহ নাই। সকাল যেই না হলো, ওই গঙ্গার ঘাটে স্নান করতে এসেছে কত বৈষ্ণব ব্রাহ্মণ পণ্ডিতের দল। আর যেই না ওই বৈষ্ণবগণ আসছে স্নান করতে, তার মধ্যে একজন আছেন যিনি হলেন লোচন দাস ঠাকুর। এই লোচন দাস ঠাকুর হঠাৎ শুনতে পেল কে যেন বলছে আমার কেহ নাই, আমার কেহ নাই, আমার কেহ নাই। লোচন দাস বলে উঠলেন, কে রে তুই? এই ঘাটে শ্মশান ঘাটে বসে কেহ নাই, কেহ নাই বলছিস? কে তুই? বৈষ্ণব। আমায় একটু জল দেবে? আমার নাম চপল গোপাল। ও, তোর নাম চপল গোপাল? তাই এখানে বসে কাঁদছিস কেন? সারা গায়ে এগুলো কি? বৈষ্ণব, আমার যে বড় পিপাসা পেয়েছে, একটু জল দাও। মাগো, গঙ্গার ঘাটে বসে আছে কিন্তু জল পান করতে পারছে না, আজ তার এমন দুরবস্থা। ঘাটে বসে বসে কাঁদছে। সেই বৈষ্ণব বলে উঠলেন, তুই জল খাবি? দাঁড়া। কি করলেন? সেই বৈষ্ণব গঙ্গা থেকে নিজের বসন ভিজিয়ে সেই ভেজা বসনটা নিয়ে এসে গোপালের কাছে এসে বলছে, হ্যাঁ রে গোপাল, এই গোপাল, মুখটা খোল, হা কর। যেই না হা করেছে, সেই বসনটাকে নিংড়ে তার গালের মধ্যে, মুখের মধ্যে গঙ্গার জল দিলেন। নিতাই গৌর হরি বল, হরি। পেল কি? বৈষ্ণবের কৃপা। হ্যাঁ রে গোপাল, তোর এমন অবস্থা? হ্যাঁ রে, এমন অবস্থা হলো কি করে তোর? জানি না বৈষ্ণব। হ্যাঁ রে, শ্মশান ঘাটে তুই এলি কি করে? জানো বৈষ্ণব, আমার নাম চপল গোপাল। আমি জানি না কোন কর্মের ফলে আজ আমার এই শ্মশানে ঠাঁই হয়েছে। আমার যে কেউ নেই বৈষ্ণব, যে হাতে আমি বৈষ্ণবের শিখা কেটে দিতাম, যে হাতে বৈষ্ণবের পৈতে ছিঁড়ে দিতাম, তুলসীর মালা ছিঁড়ে দিতাম, আজ সেই বৈষ্ণবের হাতের জল খেয়ে আমার তৃষ্ণা নিবারণ হলো। বৈষ্ণব, তুমি বলে দাও, কিভাবে আমার এই রোগ থেকে আমি মুক্তি পাবো? ওরে গোপাল, তুই নবদ্বীপে বাস করে তাকে চিনতে পারলি না? তোর এই রোগ সারানোর আর কেউ নেই জগতে, একজনই পারে। কে সে? কেন? নদিয়ার চাঁদ গৌর হরি। ও, ওই নিমাই। ওই নিমাই, ও কি করে রোগ সারাবে? ও কি করে রোগ সারাতে পারবে? আরে গোপাল, তুই তাকে চিনতে পারলি না? পারলে সেই পারে তোর সমস্ত রোগ থেকে মুক্তি দিতে। সে যে অবতার গোড়ায় অবতার, কেন না চিনিলি তারে? সে যে অবতারের গোড়ায় অবতার, কেন না চিনিলি তারে? করিনি রে বাস, তোর গেল না পিয়া, আপন করম ফেরে। করিনি রে বাস, তোর গেল না পিয়া, আপন করম
বলছি জলের উপরে বাস করে যদি পিপাসা না মেটে, তার মতো কপাল পোড়ার কিছু আছে? বলছি হ্যাঁ রে, করিনি রে বাস, গেল না পিয়াস। এটা তোর কপাল দোষে এমন অবস্থা। নবদ্বীপে বাস করে তুই তাকে চিনতে পারলি না? শোন শোন গোপাল, তোকে বলি শোন, কণ্টকের তরু সদাই সেবিলি, অমৃত ফলের আসে। কণ্ঠকের তরু সদাই সেবিলি, অমৃত ফলের আসে। প্রেম কল্প তরু গৌরাঙ্গ সুন্দরে, প্রেম কল্প তরু গৌরাঙ্গ সুন্দরে, তাহারে ভাবিলি বিষে। প্রেম কল্প তরু গৌরাঙ্গ সুন্দরে, তাহারে ভাবিলি বিষে। হাই হাই গোপাল কি করিলি, হায় হায় গোপাল কি করিলি। ওরে প্রেম কল্প তরু তারে না চিনিলি। হাই হাই গোপাল তুই কি করিলি, প্রেম কল্প তরু তারে না চিনিলি। হাই হাই গোপাল কি করিলি। প্রেম কল্প তরু গৌরাঙ্গ সুন্দরে, তাহারে ভাবিলি বিষে। ওই না প্রেম কল্প তরু গৌরাঙ্গ সুন্দর, তাহারে ভাবিলি বিষে। ছিছি গোপাল, বলি শোন শোন, সংসারে আইলি গোরা না ভজিলি, না শুনিলি সাধুর কথা। সাধে আইলি গোরা না ভজিলি, না শুনি কাহারো কথা। তোর ইহ পরকাল দুকুল খোয়ালি, ইহ পরকা দুকুল খাওয়ালি। তোর ইহ পরকাল দুকুল খোয়ালি। ওই নাই ইহ পরকা দুকুল খাওয়ালি। খাইলি আপন মাথা রে, খাইলি আপন মাথা। ওই নাই ইহ পরকা দুকুল খাওয়ালি। খাইলি নিজের মাথা রে, খাইলি নিজের মাথা। লোচন দাসের মাথা। আরে গোপাল, তুই ইহ পরকাল দুকুল খোয়ালি, খাইলি লোচন মাথা। তুই এ কি করলি গোপাল? তুই নীরে বাস করে তোর পিয়াস গেল না? নবদ্বীপে বাস করে তুই গৌরকে চিনতে পারলি না? হ্যাঁ? হায় হায় গোপাল, তোর আসা যাওয়ায় সার হলো। শোন শোন, যদি তোর এই রোগ থেকে মুক্তি পেতে চাস, তাহলে এক কাজ কর। কি করতে হবে? যা বলবো তাই করবি? করব। একটি বার বলে দাও কি করতে হবে আমায়? বল। তার নাম জপ কর, এখনো সময় আছে। তার নাম জপ কর। কি নাম? কার নাম? বল। গো। পারছে না মা, বলার শক্তি তার আর নেই, কিছুতেই বলতে পারছে না। গো। বল গোপাল, আমি যেটা বলতে বলছি বল। চপল গোপাল হাত পা গুটিয়ে গেছে। গৌর। বল, আমি তো আশীর্বাদ করছি, বল নিশ্চয়ই হবে। বল। গো। গৌর। এই তো হয়েছে। বল বল, আবার বল। গৌর। হবে রে, উদ্ধার হবি তুই, মুক্তি পাবি তুই। বলতে থাক গোপাল, বারবার বল। বল, আমি তোকে বলছি। গৌর 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 হে। বল। গৌর 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 হে। গৌর 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 হে। গৌর 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 হে। গৌর 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 হে। গৌর 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 হে। গৌর 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 হে।
গৌর 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 হে। বৈষ্ণবের কৃপা হলো মা, চলে গেলেন লোচন দাস ঠাকুর। এবার সারা রাত ধরে গৌর নাম গাইতে শুরু করলেন গোপাল। সারা রাত শ্মশানে বসে বসে গৌর নাম জপ করছে। প্রভাত হতে না হতে ওই গৌর নাম শ্রবণ করতে করতে আসছে আর একজন, সে কে? নবদ্বীপের বিষয়কে পেতে গেলে যাকে আশ্রয় করতে হয়, পরম গুরু দয়াল নিতাই চাঁদ, নিতাই গৌর হরিবোল হরিবোল। তিনি ওই গৌর নাম তাকে টানছে। নিত্যানন্দ প্রভু তিনি এক পা দুপা করে যেই না শ্মশানের দিকে যাচ্ছে, হঠাৎ কানে শুনতে পেল কি যেন গৌর নাম করছে। নিত্যানন্দ প্রভু বলে উঠলেন, কে তুই? এমন গৌর নাম করতে করতে এই শ্মশানকে আলোকিত করে তুলেছিস, ওরে তুই কে? হঠাৎ দূর থেকে দেখতে পেল গোপাল, বলে উঠল, গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে। দাঁড়া দাঁড়া, কে রে তুই? এত সুন্দর গৌর হরির নাম করছিস, নাম কি তোর? আমার নাম চফল গোপাল। ও, তুই সেই পণ্ডিত? হ্যাঁ, অবশেষে তোর শ্মশানে জায়গা হলো। হ্যাঁ রে, যে নাম মুখে উচ্চারণ করছিস কর, এই নামই তোকে মুক্তি দেবে। হ্যাঁ রে, নেশার ঘরে ভবানী মায়ের পূজার শয্যা নিয়ে যে কর্ম তুই করেছিস, আজ তারই সাজা তুই পাচ্ছিস গোপাল। এ তুই কি করলি জানিস গোপাল? তুই যেমন নেশা করিস আমরাও নেশা করিনি, তাই গৌর হরি। সে কি? আরে তুই যে নেশা করিস, যে সুরা পান করিস, তার নেশা তো বেশিক্ষণ থাকে না, থাকে? হ্যাঁ, এহ জগতের যে সুরা, সেটা পান করলে কতক্ষণ নেশা থাকে বাবা? 5-6 ঘন্টা কি 12 ঘন্টা কি, তাই তো নাকি? না বেশি বলে ফেললাম? যাই হোক, কিন্তু জানিস গোপাল, আমরাও সুরা পান করি, কিন্তু আমরা যে সুরা পান করি, হ্যাঁ, সেই সুরার নেশা জনম জনম কাটে না। নিতাই গৌর হরিবোল হরিবোল। সে কি কথা? ও ঠাকুর, তোমরা যে নেশা করো তার নেশা সহজে কাটে না? না রে, আমি করি সুরাপান, আমি করি করি সুরাপান, আমি করি সোরা পান, আমি করি সোরা পান। যে সোরায় অনন্ত সহস্র মুখে, তবু তৃপ্তি নাহি পায়। আমি করি সুরাপান, আমি করি সুরাপান। যে সোরা ভোলানাথ খায়, ভোলানাথ খায়। ওমা, সুরা ভোলানাথ পান করে। কি সুরা? শোনা, যে সোরা ভোলানাথ খায়, ভোলানাথ খায়। ওই
শোন শোন, তুই কি সেই সুরা পান করতে চাস? হ্যাঁ, তবে নে, আর দেরি করিস না। আমি তোকে আশীর্বাদ করছি, যে নাম মুখে উচ্চারণ করছিস দুবাহু তুলে বল, আমার সঙ্গে বল, গৌর 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 হে হরি বল গায় গৌর হরি বল, গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে। আশ্রয় তত নিতাই চাঁদ আশীর্বাদ দিল বাবা। ও মা, উদ্ধারের আর কোনো রাস্তা নেই গো, নাম ছাড়া গতি নাই, গতি নাই। কি বললেন? যে বৈষ্ণবের চরণে অপরাধ করেছিল, জানবেন 64 প্রকারের অপরাধ আছে। ওই দেখুন আমার অনেক মায়েরা ঘরে চলে যাচ্ছে, কেন বলুন তো? তারা জানে কীর্তন শুনলে পেট ভরবে না, কীর্তন শুনলে পেট ভরবে না, সকাল সকাল বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করতে হবে, না হলে শরীর খারাপ করবে, ঠিকঠাক না ঘুমালে শরীর খারাপ করবে। একবার বুকে হাত দিয়ে ভাবুন তো, কে সুস্থ আছে? তা বাড়িতে গিয়ে ঘুমানোর জন্য আমাদের মনটা ছটফট ছটফট করে। এমন একদিন আসবে যেদিন মন চাইলেও আর চোখ খুলতে পারবো না, সেটা যে কখন আসবে এখনো আসতে পারে, একটু পরেও আসতে পারে, তাই না? সেদিন মন চাইলে আর চোখ মেলতে পারবো না, তাহলে ঘুমানোর জন্য এত ছটফট কেন? যারা প্রকৃত নামকে ভালোবাসে তারা কোনোদিনই কীর্তন ছেড়ে, হরিনাম ছেড়ে, হরিবাসর ছেড়ে যায় না, যেতে পারবে না। কেন পারবে না? সে কখনো যেতে পারবে না। সে যে নামকে ভালোবাসে তাকে আটকে রাখবে হরিনাম। হরিদাস ঠাকুর বলেছিল, হুজুর আপনি আমাকে মারবেন তো, কি করব বলুন? আমি নাম ছাড়তে চাইলে কি হবে? হরিনাম আমাকে ছাড়ে না। নিতাই গৌর হরি বল, হরি বল। তা মাগো, জেনে রাখবেন, আপনি চলছেন, ঘুরছেন, ফিরছেন, যা কিছু করছেন তার দয়াতে। আপনি এখানে বসে আছেন তার দয়ায়। আপনি যে অন্ন সেবা করবেন, বলা যায় আমি যে আজকে রাত্রে সেবা করব, আমি তো জানিও না আদৌ আমার কপালে জুটবে কি, কিছুই আমরা জানি না বাবা। তাই জেনে রাখবেন, যিনি অন্নদাতা, যিনি বস্ত্রদাতা, যিনি সর্বস্ব দেন আমাদের, তিনি, যিনি, যার সৃষ্টি এই জীব জগৎ, যিনি ক্ষুধায় অন্ন দিচ্ছে, পোশাক দিচ্ছে, পিপাসায় জল দিচ্ছে, সর্বস্ব যিনি দান করছেন, সবকিছু যিনি দিচ্ছেন, তার প্রতি একটু ভরসা রাখা উচিত আমাদের। কারণ আমরা যখন মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হই, মায়েরা একটু বলুন, মাতৃগর্ভ থেকে যখন ভূমিষ্ঠ হই, হওয়া মাত্রই মায়ের কোলে বসে স্তনদুগ্ধ পান করি। মায়েরা বলুন না, যে ব্যক্তি, যে সন্তান জন্ম নেয়, সে কি নিজে হাতে তার খাবারটা নিয়ে আসে? সে তো বেশ মায়ের কোলে বসে দুগ্ধ পান করে। তাহলে তার খাবারটা কে দিয়েছে? তিনি। নিতাই গৌর হরি বল, হরি বল। তুমি জন্মানোর সাথে সাথে কি খাবে সে চিন্তা তার, যিনি আমাদের পিতা। নিতাই গৌর হরি বল। তুমি এসে কি খাবে সেটা তুমি আসার আগে পাঠিয়ে দিয়েছে, তাই ভরসা তাকে করো। ঘরে যাওয়ার আশা করো না, কোথায় যাব, কোথায় আমাদের ঘর, এগুলো তো আমাদের ঘর নয়, এগুলো একটু থাকবার জায়গা। আসল বাড়ি, আসল ঘর গোবিন্দের চরণ পাদ পদ্ম। তাই তার নামের থেকে মূল্যবান, তার নামের থেকে সুন্দর, তার নামের থেকে দামি আর জগতে কিছু নেই। তাই সবকিছু ভুলে গিয়ে কিছু সময়ের জন্য আমার মনে হয় এই হরিবাসর ছেড়ে, সাধুর সঙ্গ ছেড়ে, ভক্ত সঙ্গ ছেড়ে ওই মায়ার ঘরে গিয়ে বিছানায় ঘুমিয়ে থাকে, তাতে কোনো সুখ নেই। শান্ত হয়ে বসুন। আজ দেখুন, যে বৈষ্ণবকে আমরা নিন্দা করি, এ জগতে অনেকেই আছে, সাধুগুরু বৈষ্ণবকে দেখলে ঠাট্টা করে না বাবা, জয় নিতাই বলে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। অনেকে আছে, সবাই নয়। বৈষ্ণব দেখলে ঠাট্টা করে, ব্যঙ্গ করে। 64 প্রকারের অপরাধ আছে, তার মধ্যে 62 প্রকারের অপরাধ ভগবান নিজে ক্ষমা করে দেন। আর
দুটি অপরাধ তিনি ক্ষমা করেন না, বা তিনি পারেন না ক্ষমা করতে। সেই দুটো কি, সেটা তার হাতে নেই। এক বৈষ্ণব অপরাধ, আর এক হচ্ছে নাম অপরাধ। তাই বৈষ্ণব চরণে যদি কেউ অপরাধ করে, সেই অপরাধের ক্ষমা একমাত্র সেই বৈষ্ণবই করতে পারে, তাছাড়া ভগবানও পারবেন না। আজ তারই প্রমাণ হচ্ছে এই চপল গোপাল। যে বৈষ্ণবকে নিন্দা করত, যে বৈষ্ণবকে শাস্তি দিত, আজ সেই বৈষ্ণবের হাতের গঙ্গার জল পান করে তার তৃষ্ণা নিবারণ হলো। আজ নিতাই চাঁদের কৃপায় সে গৌর নাম জপ করতে শুরু করলো। এবার রইল বাকি আমার গৌর হরি, নিতাই গৌর হরিব। যখনই সে গৌর নাম জপ করলো আর নিত্যানন্দ প্রভু জগৎগুরু নিতাই চাঁদের আশীর্বাদ পেল, এবার তো প্রভুকে আসতেই হবে বাবা। আশ্রয় যদি ঠিকঠাক হয়, বিষয় তো আসবেই। এখন গৌর সুন্দর তিনি কিন্তু মুখে নাম গাইতে গাইতে আসছে শ্মশানে, আর এদিকে বসে বসে গোপাল কাঁদছে। গোপাল গৌর নাম জপ করছে, আর দূর থেকে গৌর হরিকে দর্শন করে চিৎকার করে ডাকছে, গৌর হরি, গৌর হরি। এই যে আমি, দেখো একটিবার তাকাও প্রভু, এই দেখো আমি এখানে, আমার দিকে একটিবার তাকাও, কৃপা করো, আমি অপরাধ করেছি, তুমি ক্ষমা করো। চিৎকার শুনে গৌর হরি তাকিয়ে দেখছেন, সেই গোপাল। কোনো কথা না বলে প্রভু শুধু বলে উঠলেন, শোন, এই পাপীর পরিত্রাণ তোর নাহি কোনো কালে, অন্তত নরকবাস আছে তোর কপালে, অন্তত নরকবাস আছে তোর কপালে। তোর এই পাপের সাজা, তুই নরকে গিয়ে মরে যাবি, তোর নরক বাস হবে, এর কোনো ক্ষমা নেই। এই বলে প্রভু চলে গেলেন। যেই না চলে গেল, গোপাল দেখছে প্রভুর তো ক্ষমা পেলাম না। ঘাটে বসে বসে কাঁদছে, সারা অঙ্গ থেকে কুষ্ঠ খসে খসে পড়ছে, মাংস পোকা ঝরে ঝরে পড়ছে। সেই এলাকার কিছু মানুষ চিন্তা করলেন, আহা, দীর্ঘদিন ধরে এই শ্মশানের ঘাটে পচা দুর্গন্ধ সহ্য করা যায় না, বসে আছে এই ব্যক্তি। এক কাজ করি, ওকে সবাই মিলে ধরে একটা নৌকা তৈরি করে তার মধ্যে ভাসিয়ে দিই, আর ওকে বলে দিই যে তুমি বাবা বিশ্বনাথ কাশীধামে চলে যাও, সে পরম দয়াল, তার কাছে গেলে তুমি তোমার এই রোগ থেকে মুক্তি পাবে। কি করলেন, সবাই পাড়াপড়শিরা একটা নৌকা তৈরি করে গোপালকে তাতে বসিয়ে গঙ্গার জলে ভাসিয়ে দিয়ে বলেন, যাও, চলে যাও, এখানে তোমার উদ্ধারের কোনো রাস্তা নেই, আর এই গন্ধ আমরা সহ্য করতে পারছি না। শুনেছি কাশীধামে বাবা বিশ্বনাথ, তিনি বড় দয়াল, তুমি সেখানে যাও, সেখানে গিয়ে তার কাছে গিয়ে হত্যে দাও, দেখবে নিশ্চয়ই তোমার এই রোগ থেকে তুমি মুক্তি পাবে। আগেকার সময় তো এত যানবাহন ছিল না, রাস্তাঘাট ছিল না, নদী পথে যাতায়াত করতে হতো বাবা। তার নবদ্বীপ থেকে যখন ভাসিয়ে দিয়েছে, সেই নৌকা ভাসতে ভাসতে কাশীধামের দিকে যাচ্ছে। তা কাশীধামে যখন যাচ্ছে, যেতে যেতে প্রায় কাশীধামের একটু আগে গোপাল ওই নৌকার মধ্যে শুয়ে আছে। হঠাৎ স্বপ্নের মধ্যে দেখলেন যে বাবা বিশ্বনাথ ত্রিশূল হাতে করে নিয়ে ছুটতে ছুটতে আসছে। ওরে মূর্খ, ওরে পাষণ্ড, দূর হয়ে যা, তোর এত বড় সাহস, নবদ্বীপে গৌর চরণ না ধরে তুই আমার কাছে আসছিস, দূর হয়ে যা আমার সামনে থেকে। যেই না বলেছে, চমকে উঠেছে, হে আমি কি দেখলাম, হে আমি কি দেখলাম, হ্যাঁ আমি বাবা বিশ্বনাথের কাছে যাব কি করে? তিনি যেন আমাকে স্বপ্নে বললেন, ওরে, যার চরণ পাওয়ার জন্য আমি শ্মশানে ছাই ভস্য মেখে বসে থাকি, তুই তার চরণ ছেড়ে আমার কাছে এসেছিস, দূর হয়ে যা সামনে থেকে। গোপাল আবার ফিরতে শুরু করলেন মা নবদ্বীপের দিকে। আর কাশীধামে যাওয়া হলো না, ফিরে গেলেন। ঘুরে আবার যখন নবদ্বীপে এলো, দেখতে দেখতে যেতে 6 মাস, আসতে 6 মাস, 1 বছর কেটে গেল। নিতাই গৌর হরিব। 1 বছর যখন কেটে গেল, সারা নবদ্বীপে সবার মুখে এক কথা, নদিয়ার চাঁদ গৌর সে আর নেই, চলে গেছে, চলে গেছে। নদিয়ার চাঁদ গৌর আর নাই,
সে নবদ্বীপ ছেড়ে চলে গেছে। গোপাল আবার সেই গঙ্গার ঘাটে বসে কাঁদছে। তুমি যখন দেখাই দিলে দয়াময়, তবে তুমি কেন চলে গেলে, কৃপা কেন করলে না? বসে বসে কাঁদতে কাঁদতে হঠাৎ সকলের মুখে মুখে শুনতে পেল গৌর এসেছে, গৌর এসেছে। কোথায়? কুলিয়ার পাটে। কালনাই কুলিয়ার পাটে গৌর এসেছে। শোনা মাত্রই নদেবাসী সবাই দল বেঁধে যাচ্ছে কুলিয়ার পাটে কালনাই গৌর দর্শনে। সবাই যখন ঝাঁকে ঝাঁকে নদেবাসী যাচ্ছে, গোপালের তো চলবার শক্তি নেই মা, পথের ধারে বসে বসে কাঁদছে আর বলছে, তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। তারে ডাকলে নাকি, ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। তারে ডাকলে নাকি, ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। ওগো তিনি নাকি দয়াল হরি, দয়া করে দিল জানে। ওই না তিনি নাকি দয়াল হরি, দয়া করে দিন জনে। তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। মাগো, নদেবাসী যখন যাচ্ছে, গোপাল সকলকে ডেকে বলছে, শোনো না, আমাকে একটু নিয়ে যাবে। ওগো কে আছো, আমায় একটু নিয়ে যাবে। কে আর নিয়ে যায় কুষ্ঠ ব্যক্তিকে? কেউ নিয়ে যাচ্ছে না, যে যার মতো পাশ কাটিয়ে কাটিয়ে চলে যাচ্ছে। আর এদিকে মা, ওই যে লোচন দাস ঠাকুর নিতাই গৌর হরিবল, সেও যাচ্ছে কালনাতে বাবা গৌর দর্শনে। যাবার সময় গোপালকে পথের ধারে কাঁদতে দেখে বলছে, গোপাল তুমি যাবে গৌর দর্শনে? এসো। কি করে যাব? কেন? আমি তোমাকে কাঁধে করে নিয়ে যাব, এসো। যেই না মা সেই লোচন দাস ঠাকুর গোপালকে কাঁধে করে নিয়ে, কুষ্ঠ গলিত অঙ্গ কাঁধে করে নিয়ে লোচন দাস ঠাকুর পরম বৈষ্ণব গোপালকে কাঁধে করে নিয়ে যাচ্ছে আর বলছে, গোপাল গৌর নাম কর, জপ কর নাম। পথে যেতে যেতে কালনার কিছুটা আগে এসে বলছে, গোপাল আমি যদি মনে করতাম তোকে একেবারে প্রভুর চরণ পর্যন্ত নিয়ে যেতাম, কিন্তু আমি তো নিয়ে যাব না। শোন, এক কাজ কর, এইখানে আমি তোকে নামিয়ে দিলাম। এই পথ দিয়ে কত বৈষ্ণব, কত সাধু, কত মহন্ত গেছে। হ্যাঁ রে, সকলে চরণ ধুলি পড়ে আছে এই পথে। তাই দেরি না করে তুই গড়াতে গড়াতে চরণ ধুলি, বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গে মাখতে মাখতে চল, দেখবি নিশ্চয়ই তোর কৃপা হবে। এবার বিলম্ব না করে গোপাল আমার সারা অঙ্গে ধুলা মাখতে মাখতে গড়াতে গড়াতে যাচ্ছে। গড়ায়ে গড়ায়ে চলে চপল গোপালে। ওই না গো রাতে গো রাতে চলে চপল গো বলে ক্ষমা কর, ক্ষমা কর, চপল গোপাল বলে। ক্ষমা করো ক্ষমা করো চপল গোপাল বলে। সারা গায়ে ধুলা মাখতে মাখতে যাচ্ছে আর প্রভুকে বলছে, ক্ষমা করো প্রভু, ক্ষমা করো।
বলতে বলতে যেই না গৌরহরির চরণ পর্যন্ত পৌঁছালো, সবাই গোপালকে দেখে সরে গেলেন। গোপাল হামাগুড়ি দিয়ে কোন রকমে গৌরহরির চরণে যেই পৌঁছালো, গৌরহরি চরণটা সরিয়ে নিয়ে বললেন, দূর হয়ে। হঠাৎ পাশে ছিল পরম বৈষ্ণব শ্রীবাস পণ্ডিত। দয়াময়, তুমি না দয়াল, তুমি না পতিত পাবন, আজ তুমি এমন ব্যাধি অবস্থাতে, এমন দুরারোগ্য ব্যাধি যার, তুমি তাকে এইভাবে তাড়িয়ে কেন দিচ্ছ প্রভু? তুমি ওকে ক্ষমা করো। গৌরহরি বললেন, শোনো শ্রীবাস, ও তো আমার কাছে কোনো অপরাধ করেনি, আমি ওকে ক্ষমা করতে যাব কেন? ও যার কাছে অপরাধ করেছে ও তার কাছে যা, আমার কাছে কেন এসেছো? কার কাছে অপরাধ করেছে প্রভু? গোপাল কার কাছে অপরাধ করেছে? শ্রীবাস, মনে নেই সেদিনের কথা? ভবানী মায়ের পূজার সজ্জা নিয়ে তোমার ঘরের সামনে ছড়িয়ে ছিটিয়ে এমন কুকর্ম করেছিল, তাই ভবানী মা সহ্য করতে না পেরে তার স্ত্রী নিস্তারিণীর মাধ্যম দিয়ে তাকে ঘর ছেড়ে বাহির করে সারা অঙ্গে কুষ্ঠ ব্যাধি করেছে। এই সেই গোপাল যে তোমার ঘরে কুকর্ম করেছিল, তার উপযুক্ত সাজাও পেয়েছে। ও, তবে এই সেই গোপাল যে আমার ঘরে কুকর্ম করেছিল? হ্যাঁ শ্রীবাস, তাই ও তো আমার কাছে কোনো অপরাধ করেনি, আমি কেন ওকে ক্ষমা করতে যাব? ক্ষমা যদি করতে হয় তাহলে তুমি ক্ষমা করে দাও। যা আমার কাছে কেন, যা শ্রীবাসের পায়ে ধর। আবার গড়াতে গড়াতে শ্রীবাসের পায়ে, না 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 না, হে প্রভু, এ তুমি কি বলছো? তুমি থাকতে আমি কেন ক্ষমা করতে যাব? আমি কেন করব? যা, এই গোপাল আমার পায়ে নয়, প্রভুর কাছে যা, তার চরণ ধর। আবার গড়াতে গড়াতে প্রভুর কাছে। প্রভু বলে, না, আমার কাছে ওর কোনো ক্ষমা নেই, যা শ্রীবাসের পায়ে ধর। বলে উঠলেন, দয়াময়, ও প্রভু, কি করব আমি? তুমি বলো ওর কাছে, আরো বলে তোমার কাছে। তুমি বলো ওর কাছে, ও বলে তোমার কাছে। বলো বলো পাবো কার দয়া আমি? বলো বলো পাবো কার দয়া? বলো বলো আমি পাবো কার দয়া? কার চরণের অপরাধী, তাই চরণের অপরাধী। আমায় ক্ষমা করবে, আমি কার চরণের অপরাধী? কৃপা করবে, কার চরণে অপরাধী? বলো বলো পাবো কার দয়া? তুমি বলো বলো পাবো কার দয়া? তুমি বলো বলো পাবো কার দয়া? গৌরহরি বললেন, শ্রীবাস, আমি তোমায় আদেশ করছি, যেহেতু তোমার চরণে অপরাধ করেছে, তাই ক্ষমা তোমাকেই করতে হবে। বিলম্ব না করে শ্রীবাস পণ্ডিত বলেন, গোপাল আয়, আয় আমার কোলে আয়। বলি, আয় রে, আয় রে গোপাল, আয় রে কোলে, আয় রে গোপাল, আয় রে কোলে। আয় রে গোপাল, আয় রে কোলে। আয় রে গোপাল, আয় রে মুখে কোলে। গৌর 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 বলে, আয় রে গোপাল, আয় রে কোলে। গৌর 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 হরি হরি হরি। আয় রে গোপাল, আয় রে কোলে। গৌর 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 বলে আয় রে গোপাল, গৌর 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 বলে আয় রে গোপাল, আয় রে গোপাল, আয় রে কোলে, আয় রে গোপাল, আয় রে কোলে। ওমা, যেই না শ্রীবাস পণ্ডিত কোলের মধ্যে জড়িয়ে ধরলেন, আশীর্বাদ করলেন, করার পর এবার গৌরহরি কি বললেন? আয় রে গোপাল, আয় রে কোলে। আয় রে গোপাল, আয় রে ওরে কোলে। আয় রে গোপাল, আয় রে কোলে। আয় রে গোপাল, আয় রে মুখে কোলে। কৃষ্ণ 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 বলে, আয় রে গোপাল, আয় রে মুখে কোলে। কৃষ্ণ 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 বলে আয় রে গোপাল, আয় রে কোলে। কৃষ্ণ 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 বলে, আয় রে গোপাল, আয় রে কোলে। গৌরহরি গোপালকে জড়িয়ে ধরলেন, বললেন, গোপাল যা গোপাল, আজ এতদিনের সাধনায় আমি সন্তুষ্ট, তবে হ্যাঁ, যা
গঙ্গা থেকে স্নান করে আয়, আজ শুদ্ধ বসনে আমার কাছে আয়। বিলম্ব না করে এবার গোপাল সুরধ্বনি গঙ্গায়, এত বলি গঙ্গায় ঝাঁপ দিতে গেল। গঙ্গায় ঝাঁপ দিল, সর্ব অঙ্গ থেকে কুষ্ঠ দূরে সরে গেল। যেই না কুষ্ঠ দূরে সরে গেল, সুন্দরভাবে দেবকী নন্দন হয়ে আজ প্রভুর সামনে সে শুদ্ধ বস্ত্র পরে দাঁড়ালেন। প্রভু ললাটে তিলক দিলেন আর বললেন, গোপাল আজ থেকে তোর নাম দেবকী নন্দন। এদিকে ভিক্ষার ঝুলি কাঁধে দিয়ে বলল, যা গোপাল, প্রতিদিন ভিক্ষা করবি। মস্তকে শিখা রেখেছে মা, দাদার সঙ্গে তিলক ধারণ, গলায় তুলসীর মালা পরিধান। আহা, এদিকে হলো কি, সে তো দেবকী নন্দন হলো, আর ওইদিকে গোপালের স্ত্রী নিস্তারিণী, সে তো বাপের বাড়ি চলে গিয়েছিল। বাপের বাড়ি চলে গিয়ে চিন্তা করছে, স্বামীকে তো শ্মশানে পুড়িয়ে মেরেছি, তাহলে শাঁখা সিঁদুর রেখে আর লাভ কি। সে শাঁখা সিঁদুর খুলে একেবারে সব ছেড়ে দিন কাটাচ্ছে, বৈধব জনম কাটাচ্ছে। হঠাৎ কানে কানে শুনতে পেয়েছে যে তার স্বামী নাকি বেঁচে আছে, সে নাকি পরম বৈষ্ণব হয়েছে। এই খবর পেয়ে মাকে ডেকে বলছে, মা, ও মা, শিগগিরই শোনো, এদিকে এসো। বলি, তোমার ওই লাল পেড়ে শাড়িটা আর ওই তোমার ওই শাখাগুলো একটু দাও তো দেখি, আর সিঁদুরটা দাও। কেন রে? ছি ছি ছি, এমন অলক্ষণে কথা কেউ বলে? এগুলো তুই কি করবি? তোর স্বামী মারা গেছে, আরে দাও না দেখি। যেই না বলেছে, তাড়াতাড়ি করে মা আমার লাল পেড়ে শাড়ি, শাখা, সিঁদুর সব দিয়েছে। সুন্দর করে পড়েছে মা। দেরি না করে ছুটতে ছুটতে কালনায় গিয়ে পৌঁছালেন। পৌঁছে চারিদিক থেকে দেখছে, আমার স্বামী কোথায়, তাকে তো খুঁজে পাচ্ছি না। সবার মধ্যে দিয়ে দেখছে মস্তক মণ্ডন, মাথায় শিখা, এদিকে গলায় তুলসীর মালা, কাঁধে ভিক্ষার ঝুলি। তাই না দেখে বড় করে ঘোমটাটা দিয়ে সবার মাঝখান দিয়ে বলছে, মাঝখান দিয়ে ধীরে ধীরে সামনে গিয়ে একেবারে স্বামীর চরণে গিয়ে যেই না প্রণাম করেছে, সঙ্গে সঙ্গে গোপাল বলছে, আরে আরে, কে মা তুমি? আমাকে প্রণাম করলে? মা, ওঠো ওঠো, পায়ে পড়ো না, ওঠো, বলো মা, কি পরিচয় তোমার? তুমি কে মা? নিস্তারিণী বলে উঠলেন, আমি তোমার মা নই গো, আমি তোমার নিস্তারিণী। আমি তোমার নিস্তারিণী। কি নিস্তারিণী? দূর হয়ে যা, এত বড় সাহস তোর, আমার পায়ে এসে পড়েছিস? মনে করছিস কি সেদিনের কথা আমি ভুলে গেছি? আমি ভুলিনি। দূর হয়ে যা আমার সামনে থেকে, আমি কোনোদিন তোর ক্ষমা করব না। এদিকে মহাপ্রভু দূর থেকে দেখছে, কি ব্যাপার, সবে মাত্র আমি কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত করলাম, সবে মাত্র গলায় তুলসীর মালা পরে হাতে কাঁধে ভিক্ষার ঝুলি নিয়ে দেবকী নন্দন তৈরি হলো, সাজলো। হতে না হতেই, বৈষ্ণব হতে না হতেই কাকে এত জ্ঞান দিচ্ছে? হাত নাড়িয়ে নাড়িয়ে হঠাৎ প্রভু বলে উঠলেন, দেবকী নন্দন। বলি, কি ব্যাপার, উনি কে? কেন তুমি বারবার ওকে কি বলছোটা কি? ওকে তাড়িয়ে দিচ্ছ, কি চান উনি? প্রভু, কেউ নয়, ও কেউ নয় প্রভু, ও আমার কেউ হয় না। আরে কেউ হয় না, তাহলে তোমার পায়ে এসে পড়লো কেন? আমি জানি না, আমি চিনি না ওকে। না গোপাল, সত্য কথা বলো, কেউ? ঠাকুর দয়াময়, ও আমার সহধর্মিণী নিস্তারিণী। জানো প্রভু, আমি ওকে কখনো ক্ষমা করতে পারবো না। জানো দয়াময়, ও আমাকে শ্মশানে পাঠিয়েছিল, আমাকে জীবিত অবস্থায় শ্মশানে আগুনে পুড়িয়ে মারতে চেয়েছিল। আমি কোনোদিন ওকে ক্ষমা করতে পারবো না। গৌরহরি বললেন, দাঁড়াও দেবকী নন্দন, সেদিন যদি নিস্তারিণী তোমাকে ঘর থেকে বাহির করে না দিত, তাহলে কি আজকের দিনে তুমি আমাকে পেতে?
তাই গৌর হরি বল। নিস্তারিণী সেদিনই তোমাকে নিস্তার দিয়েছিল, তাই তো তোমার সমস্ত অপরাধ খণ্ডন হয়েছে এবং তুমি আমার কাছে এসে পৌঁছেছো। তাই তুমি ওকে ক্ষমা করো, ক্ষমা করতে হবে তোমাকে। বেশ প্রভু, তবে তুমি যদি কৃপা করো, তুমি যদি তাকে মন্ত্র দান করো, তবেই আমি ক্ষমা করব। বেশ তাই হবে। একজন হলেন প্রভুর দাস আর একজন হলেন প্রভুর দাসী। তাই গৌর হরিবোল হরিবোল। দুজনে প্রভুর কৃপা লাভ করলেন। এবার আমাদের লীলাকে আমরা বিশ্রাম রাখবো, সবাই দর্শন করব। ভক্ত আর ভগবানের মিলন হইল, তুই আর ভগবানের মিলন হইল, প্রেমানন্দে বদন ধরে হরি হরি বল, প্রেমানন্দে বদন ধরে হরি হরি বল, প্রেমানন্দে বদন ধরে হরি হরি বল। প্রেমানন্দে বদন ভরে হরি হরি বলো। জয় সচিনন্দন জয় গৌর হরি, জয় সচিনন্দন জয় গৌর হরি, বিষ্ণুপ্রিয়া কাণ্ড ধুয়া নদিয়া বিহার, কৃষ্ণ প্রিয়ার প্রাণে গোরা নদিয়া বিহারী। নিতাই গৌর হরি বল হরি বল। আমরা দর্শন করলাম ভক্ত ভগবানের মধুর